আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়ান প্রবাসী ভাইরা 2024-25 চলে যাচ্ছে, কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুলতেছে না। সত্যি আমরা মালয়েশিয়ান যে প্রবাসী ভাইরা রয়েছে এবং যে ইয়াং জেনারেশন ভাইরা যারা মালয়েশিয়ার নতুন প্রবাসী হওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, আমাদের সে আশাটার পূরণ হলো না। তো যাই হোক, আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে। 2025 সাল চলে যাচ্ছে, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আর মাত্র 2025 সাল চলে যাওয়ার। তো 2026 সালের মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কী আপডেট আসতে যাচ্ছে, ভিসা খুলবে কি খুলবে না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো বরাবরের মতো আমার কে ডান্সার 2 ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কষ্ট করে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে। তো প্রবাসী ভাইরা 2025 সালে বেশ কিছু ভিডিও আপলোড করেছি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, জানুয়ারি মাস শুরু হইতে এই পর্যন্ত। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ভিসা আর খুলতেছে না। আসিফ নজরুল শুরু করে ডক্টর ইউনুস সাহেব, আপনারা জানেন যে কয়েকবার মালয়েশিয়াতে গেছে, তারপরও মালয়েশিয়ার ভিসা খুলতেছে না। কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে, বাংলাদেশের ভাবমূর্তির কারণে, এবং বাংলাদেশের যে প্রবাসীগুলো মালয়েশিয়াতে রয়েছে তাদের অবৈধর বেশ কিছু কারণ রয়েছে। ঠিক আছে, শ্রম আইন লঙ্ঘন, আপনার মালয়েশিয়ার ভিতরে যারা রয়েছেন আইডি, আকামা, কাগজপত্র, ভিসা, অনেক প্রবলেম ইস্যু নিয়ে তারা ভিসাগুলো খুলতেছে না। এখন 2025 সালে ভিসা তো খুললো না, কলিং ভিসা। 2026 সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ার সকল সেক্টরের কলিং ভিসা কি খুলবে, এটা কিন্তু প্রশ্ন অনেক প্রবাসী ভাইদের মনে। দেখেন, আমাদের ফেব্রুয়ারি কিন্তু একটা নতুন মাস হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই ইলেকশন সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে। এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রয়েছে ডক্টর ইউনুস সাহেব। আপনার যে কোনো দেশের, আমরা তো বাইরে থাকি, আমরা কিছু হলো এই বিষয় জানি যে তত্ত্বাবধায়কের আন্ডারে কোনো দেশ কোনো সমঝোতাতে তারা যেতে চায় না, মানে কোনো দেশ কোনো চুক্তিতে যেতে চায় না। তো মালয়েশিয়া তার ব্যতিক্রম নয়। কয়েকবার ডক্টর ইউনুস সাহেব যাওয়ার পরও, কারণ মালয়েশিয়ার যে সরকার রয়েছে আনোয়ার ইব্রাহিম, তার সাথে কিন্তু মালয়েশিয়ার সরকারের ভালো বন্ধুত্ব। তো তিনিও যেহেতু ভিসা খুলতে পারে নাই, তো তার মানে এই নির্বাচিত সরকার না হলে, এই তত্ত্বাবধায়ক সরকার হলে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে না। তো এক প্রকারে দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার বাংলাদেশি যে শ্রমিক, যে শ্রম যে বাজারটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে ভাই, দিন দিন। কামকাজের অবস্থা ভালো না, ভিসা আকামা লাগাতে পারছে না, পাসপোর্ট রিনিউ হচ্ছে না, তো বিভিন্ন ইস্যু সমস্যা চলতেছে মালয়েশিয়ার ভিতরে। তো 2026 সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে মনে হয়, কারণ নির্বাচিত যদি সরকার আসে তাহলে একটা আশা করা যায়। সকল সেক্টরে না হলেও নতুন কোনো সেক্টর অবশ্যই চালু হতে পারে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, আপনার বিভিন্ন ফ্যাক্টরির, ঠিক আছে, যে ভিসাগুলো রয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ, সেই ভিসাগুলো খুলতে পারে আশা করা যায়। এবং বেশি আশা এই জন্যই হচ্ছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যদি নির্বাচিত সরকার বাংলাদেশে গঠন হয়, গণতান্ত্রিক যদি ফিরে আসে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে একটু স্বপ্ন দেখতে পারেন আপনারা। এটা আমি কয়েকটা ইউটিউব চ্যানেলে আমি খবর নিয়েছি, কয়েকটা মালয়েশিয়াতে যেই ভাইরা রয়েছেন তাদের কাছে কিছু ইনফরমেশন নিয়েছি, এবং বিভিন্ন প্রযুক্তি দ্বারা খবর নিয়ে যে বিষয়টা জানা হচ্ছে যে নির্বাচন না হলে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে ভালো কিছু একটা আশা দেখা যাবে না। তো মালয়েশিয়া সম্পর্কে এবং মালয়েশিয়ার কলিং ভিসা বর্তমান অবস্থা আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আজকে এতটুকুই ছিল। আপনাদের মাঝে আসবো আবার জানুয়ারি মাসে ইনশাল্লাহ, সেটা জানি হয় মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে এই ভিডিওটা। ঠিক আছে, আমি জানুয়ারিতে আবার আসবো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। এর আগে কখনো আর কোনো ভিডিও আমি আপলোড দেবো না, শুধু এতটুকু জানিয়ে রাখলাম যে 2026 সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কোনো একটা সুখবর আসতে যাচ্ছে। তো এই পর্যন্ত সাথে থাকবেন, খোদা হাফেজ।